প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি কুস্বপ্ন দর্শন করলাম। কে যেন স্বপ্নের মাঝে বলে গেল, তুমি ফিরে এসো স্বদেশে। আমার সুশীলা চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো তুই ফিরে এসো, তোমার বিহনে যেন আমি একা হয়ে পড়েছি, হৃদয় মোর শূন্য। না না না, আর কোনো থাকবো না আমি। আর এই বাণিজ্য সমাপ্ত করে দিয়ে ফিরে যাব আমি শঙ্খপুরে। কোথায় কোথায় মাঝি ভাই? আর ও মাঝি ভাই, হ্যাঁ বাবু এসো। যাই। এসো বাবু, যাই যাই বাবু, এসো, খুব শীঘ্রই করে এসো। মাঝি ভাই বলুন। আর যে বাণিজ্য করব না, তাহলে চলো হ্যাঁ সবাই মিলে আমরা হ্যাঁ, স্বদেশে যাত্রা করব আমরা। এ তো ভালো কথা। কি? তাহলে চলুন বাড়ি। হ্যাঁ, যাওয়ার আগে এ দেশে এখানে ফিরে আসি আর নাই আসি, তাই বলো যে রন্ধন করে তাকে বলে দাও যে আজ কিন্তু ভালো মন্দ রান্না হবে। কি কি খাবেন? ভালো মন্দ রান্না মানে হ্যাঁ বলে দাও ওকে যে আজ হবে ইলিশ মাছের কালিয়া হ্যাঁ, আর আলুর চোখা। ঠিক আছে বলে এ দাও। ভাইয়া, আজকে ইলিশ মাছকে পুড়িয়ে ছাই করে দে। হ্যাঁ বললাম কি? বললাম কি ভাজা করে ছাই করে দিতে বললাম, ইলিশ মাছ হয়ে গেল। ইস, তা নয়, ওটা ইলিশ মাছকে নিয়ে সুন্দর করে তেলে ভেজে হ্যাঁ। ওটাকে সরষা বাটা দিয়ে মাখা মাখা বাবু করতে হয়। প্রণাম হয়। দীর্ঘায়ু হোক। বাবু ডাকছে। মাঝি ভাই বলেন। আর দেরি নয়, হ্যাঁ, চলো আমরা ফিরে যাব স্বদেশে আমরা। স্বদেশে যাবো বাবু। হ্যাঁ, বাবু অনেকদিন হলো বাণিজ্যে আসা, কিন্তু আপনাকে মনে মনে বলতে চাইছিলাম যে আমরা স্বদেশে ফিরে যাব, কিন্তু ভয়ে বলতে পারিনি। কেন? আপনি যাবেন কি যাবেন না, আজকে যখন আপনি নিজেই যাবেন হ্যাঁ। কত আনন্দের কথা। তাহলে বলে দাও। অনেকদিন হলো আমরা স্বদেশের মুখ দর্শন করিনি। হে দাদা শুন, আপনার মনে কি আছে? আমার মনে আমি একটা জিনিস দেখছি তোর মুখের দিকে। কি? তুই তোর বউকে না সিঁদুর পরিয়ে তুই নিজে মুখে লাগিয়ে লিয়েছিস। কি করবো ভাই, কপাল খারাপ, কিছু করার নাই। তাহলে মাঝি ভাই, তাহলে আর দেরি নয়, এই বিদায়ের সন্ধিক্ষণে এই নদীর দুর্গম পথে যেতে হলে একটা সারি গান করো তোমরা। বেশ বাবু, গানের তাই সুরে, হবে। গানের তালে, গানের ছন্দে আমরা বহু পথ আমরা এগিয়ে যাবো। আচ্ছা আচ্ছা গাও। হরে গঙ্গে গঙ্গে মা, ও মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, পালে তুইলা দের নৌকায় হালে ধইরা দে, পালে তুইলা দের নৌকায় হালে ধইরা দে। আছে চিহ্ন ধরে সারা দেশে দিচ্ছে পারি। চলো স্বদেশে ফিরে।
ওই নদীর মধ্যস্থলতে দেখতে পাই কি জানো? কি? মনে করি জ্বলন্ত প্রদীপ একবার জলে ডুবে যাচ্ছে, হ্যাঁ। আর একবার জ্বলে উঠছে। ওই দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ। বাবু কি? এ মাঝি সম্মুখে তাকিয়ে হাল টানছে, হ্যাঁ আর আমি সারি গান গাইছি। হ্যাঁ। আমরা দেশে যাব, কিন্তু আপনি সত্যই বলেছেন। কিন্তু বাবু কি? জলে আগুন লেগেছে নাকি? জলে তো আগুন লাগে না, আগুন লাগলে জল নিভায়। তা ও, সত্য। কিন্তু তার মানে সূর্যটা খুলে পড়ে গেছে নিচে যেন এই শোন, হ্যাঁ। শোন শোন শোন, বাবু যখন বলেছে ভালো কথা। আমাদের কিন্তু ডিঙাতে হ্যাঁ দূরবীক্ষণ যন্ত্র আছে, দূরের জিনিস কাছে দেখা যায়, হ্যাঁ। আর কাছের জিনিস কিন্তু দূরে দেখা যায়। এই তো। একবার দেখ তো। দেখলি? বাবুকে বলতে হ্যাঁ 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 হা হা কি রে? কলার ভুরার মধ্যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝে গেছি আমি। এই যে- মাঝি ভাই, হ্যাঁ। আর দেরি নয়, নৌকা একটু এগিয়ে নিয়ে চলো দেখি। সে কি? দাঁড়াও। সে কি? কে গো অপরূপা রমণী, কি? অকুল সাগরে ভাসো তুমি? ও কি কাহার সুন্দর নারী, জলে ভাসো একাশরী, প্রাণে ভয় নাই লাগে তোর। কি বলো তুমি? জনমহদুখিনী আমি জলে ভাসি একাকিনী, মরাপতি আছে আমার সঙ্গে। কি বললে? জনম দুঃখিনী বলছে হ্যাঁ জনম দুঃখিনী হ্যাঁ একা কিনে জলে ভাসছে, হ্যাঁ। তার সঙ্গে আছে মৃত্যু স্বামী। তাই বুঝি? মৃত্যু স্বামী তোমার সঙ্গে? তুমি কোথায় যাবে তুমি? যাব আমি জলে এসে যাব আমি দেবপুরে, দান দান দেব দেব তার নগরে। কি রে? আমি বুঝে নিয়েছি। কি বুঝেছিস তুই? হাট, এক্ষুনি ভাসে লাগবে, টোটো ধরো, দেবপুর এখানে আছে, 10 টাকা ভাড়া লাগবে। হ্যাঁ, দেবপুর দোয়াপুর এখানে আছে এই কাছে। গন্ড মূর্খটা। বাবু কি? বলছে মৃত্যু স্বামীকে নিয়ে নাকি দেবতা পুড়ে যাবে। হ্যাঁ। কিন্তু বাবু কি? মানুষ হয়ে কেউ কখনো দেবতা না করছে? কখনোই নয়। কিন্তু বাবু কি? যে মানুষের একবার মৃত্যু হয়, হ্যাঁ। সে মানুষ আর কখনো বাঁচে? কখনোই প্রাণদান পায় না। মিথ্যে কথা বলছে। শোনো, তুমি যাবে তুমি দেবতা নগরে, তুমি মিথ্যে মিথ্যে কথা। যে জন মরে যায় সে কি পুনরায় প্রাণদান পায়? সাবিত্রী ছিল মহাসতী, তাই তোমারে বলি সাবিত্রী সমতুল্য নও বুঝি তুমি? ওগো, সাবিত্রী সমতুল্য আমি যদিও না হতে পারি, পতির সতী নারী আমি, হ্যাঁ। পতির পাবারে আশার লাগি ভাসেছি সাগরে। এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম কি জানো? কি গো? তুমি নিজেকে সতী বলে অহংকার করছো তুমি নিজেকে। অহল্যা ছিল মহাসতী, ইন্দ্র করে কপটে অনাচার। ত্রেতা যুগের কথা বলি, সুরহে বিদ্যা ধরি, সীতা ছিল পতিব্রতা, রাবণ নিয়ে গেল হরে। তারা যে বানরী সতী সুগ্রীব হইল পতি, আর এক সতী মঞ্জধরি তাকে বিভীষণ এখনো গ্রহণ করে আছে। তারপরের কথা বলি, রাধা ছিল পতিব্রতা, কৃষ্ণকে করিল বিহার, দ্রৌপদীর পঞ্চস্বামী এ ত্রিজগতে জানে।
তুমি আবার কোন সতী? তারা যদি তাই তোমারে বলি, তুমি আবার কেমন সতী? বাসর ঘরে মরে পতি। তুমি আবার কেমন সতী? বাসর ঘরে মরে পতি। সতী নারী মরে না। সতী নারী মরে না। আর তারা ছিলেন সতী, বেহুলা যে সতী। আর তারা যদি সতী, বেহুলা যে হয় গো সতী। আর এমন বচনে আর আপনি বলেন না, এমন বচনে আর আপনি বলেন না। শোনো, তুমি এতক্ষণ বুঝিয়ে বলছিলাম, এসো। বয়সও তুমি নাবালিকা, তাই তোমারে বলি, তোমার মৃত্যুর সময়কে ভাসিয়ে দিয়ে তুমি আমার নৌকায় উঠে এসো। বেশ, তুমি যখন আসবে না, যখন তোমার সর্বদাই অস্ত্র অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। এসো। না গো না। ঠিক আছে বাজি ভাই, বাবু বলেন। ও আমাদের নৌকায় আসবে না, নৌকা ফেরাও। চলো আসবে না, ভালো কথা, চলেন দেশে চলো, যাই। চলো, আসেন, চলো। আসেন, আসেন, আসেন বাবু, আসেন। তারাও তো মাঝি ভাই। আবার কেন তার কইলেন বাবু? এক অপরূপা রমণী, যার রূপের ছটায় এ নদীর দুই কোল আলো হয়ে গেছে। আসত্যই তা, এটা আসত্যই। সামান্য নারী নয়। হ্যাঁ, যদি আমাদের স্বদেশে কেউ জিজ্ঞেস করে যদি, হ্যাঁ, তাহলে কি বলবো তাকে আমি? সত্যই বলেছেন। আমরা তো জলপথ ধরে যাচ্ছি। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে যে জলপথ ধরে এক নাবালিকা নারীকে ভাসতে দেখেছো, হ্যাঁ। তাহলে তাকে বলতে পারবো। কিন্তু বাবু, কি তার তো পরিচয় নেওয়া দরকার। ঠিক, এটাই কথা। শোনো তাহলে, তুমি পরিচয় দেবে তোমার শ্বশুরালয়ের পরিচয়টা? কেন দেব না? বলো দেখি। আমার শ্বশুরালয় হ্যাঁ, চম্পলা নগরে। চম্পক নগরে? হ্যাঁ। মিথ্যা কথা। তোমার শ্বশুর মশাইয়ের নাম কি? আমার শ্বশুরের নাম এই বোধনে নেব কেমন করে? কেন? তুমি ইঙ্গিতে বললেই বুঝতে পারবো আমরা। তুমি আকারে বলো, আমার বাবু প্রকাশে বুঝে নেবে। পোকারে পোকারে। হ্যাঁ, তাই বল। এই, শ্বশুরের নাম সন্ধ্যা রাতে শ্বশুরের নাম সন্ধ্যারাতে আর সে নামে শ্বশুর সদা গর্ব, সে নামে শ্বশুর সদা মাঝি ভাই, বুঝে নিয়েছি। কি বুঝলে? হ্যাঁ, তা- সন্ধ্যা রাত্রিতে উদয় হয়। কি বল দেখি? তারা 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 তারাগণের মাঝে রয় জগৎ করে আলোময়। আর তারাগণের মাঝে রয় জগৎ করে আলোময়। আর সেহ নামে শ্বশুর সদা বরগ, সেহ নামে শ্বশুর সদা বাবু তারাগণের মধ্যে রয় চাঁদ 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 চাঁদ। চাঁদ, সৌদা। চাঁদ সদাগর, চাঁদ, চাঁদ। তাই তো? তোমার শাশুড়ির নাম? শাশুড়ির নাম, হ্যাঁ, শাশুড়ির নাম মা বন্দের করুণের
ভাই বুঝে নিলাম। কি বুঝলি বল দেখি। মায়েদের কানে থাকে না, হ্যাঁ পিতল পিতল। পিতলিয়া সমতুল্য তাহার দামি অধিক মূল্য, আর পিতলিয়া সমতুল্য তাহার দামি অধিক মূল্য, আর সেহ নামে শাশুড়ি হয় আমার গো, সেহ নামে শাশুড়ি হয় বাবু পিতলিয়া সমতুল্য তার দাম অধিক মূল্য, হলুদ বর্ণ রং। বাবু সোনা। সোনা নেকা সোনকা, তাই তো? সনিকা। তুমি বয়সের নাবালিকা হলেও তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে, বুঝলে? দেখেছ আমাদের পালে লেখা আছে চম্পকনগর, তুমি তাই দেখে বলছো তো? সব দেখে দেখে। হ্যাঁ, আমি না তা দেখে বলিনি। তা তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম হ্যাঁ রাম সীতা বনে যায় তাহার সঙ্গে কে বানয়, আর সেহ নামে স্বামী হইয়া মার গো, সেহ নামে স্বামী হইয়া অযোধ্যা নগরের রাজা দশরথের পুত্র যখন রাম বাণিজ্যে যায়, হ্যাঁ তার সাথে গিয়েছিল লক্ষণ। হ্যাঁ লক্ষণ তোমার স্বামীর নাম, তবে দর যুক্ত করলে লক্ষিন্দর। লক্ষিন্দর। তুমি তার জীবন সঙ্গিনী, কি নাম তোমার? বেহুলা না যাও, এসই অপরূপ রমণী, তোমার রূপের ছটাই মোর হৃদয় বিগলিত, এসো ধরা দাও তুমি আমার বুকের মাঝে, চরম প্রতিকার করবো আমি, সেই প্রতিশোধ আগুন দাও দাও জলে বুকের মধ্যে আমায় আজই নিভাবো সেই জ্বলন্ত অগ্নিটাকে, এসো 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 তুমি ধরা দাও। মহারাজ! কে আপনি? আপনি অমনি করে আমার আত্মপরিচয় পাওয়ার পরেই হ্যাঁ। আপনি আমার দিকে অমনি করে ছুটে আসছেন কেন? শুনতে চাও তুমি আমার পরিচয়? কে? সনকা হয় মোর ভগ্নী, আমি সেই নারায়ণ দানি। কি হলো আমায় দেখে মাথায় ঘোমটা দিলে যে? আপনি আমার মামা শ্বশুর। রাখো মামা শ্বশুর, সেদিন কোথায় ছিল মামা শ্বশুর? তোমার এই পাষণ্ড স্বামীটা আমার শ্বশুরকে একা পেয়ে স্নানের ঘাটে তার সতীর্থ নিয়ে ছিনিমিনি খেলা করেছিল, আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তার সাথে প্রতিকার করব। তুমি একা অসহায় নারী, এসো এসো আমার বুকের মাঝে এসো তুমি। ওই আপনি দানি হে মামা, আপনি দানি হই আমার মামা। এসো বলছি, এসো ধরো দাও। যোগো শনি দিশানে যোগো মামা ভাগ্নে বয়ে বচন, মামা আপনাকে এখনো বুঝিয়ে বলি আপনি কি? ছেড়ে দিন, নইলে আপনার ঘর বিপদই আসতে তোমার পারে। সম্পর্ক দূরে রেখে দিয়ে তুমি এসো আমার বুকের মাঝে এসো তুমি। কোথায় গো মামনসা দেবী? কে? কইলাম সরল কেউ কোথাও নেই তোমার, অঞ্চলের বাতাসে তুমি অসহায় নারী, মামা শ্বশুর তুমি একা হোক। এসো। ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। মাঝি ভাই, বাবু মাঝি ভাই, হ্যাঁ, বলেন। আমি যে অন্ধ হয়ে গেলাম, আপনি সত্যি দেখতে পাচ্ছেন না? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ধরবেন না আর ধরবেন না, একটু ধরেন। আগে তো একটু আগে তো হি হো হো হা করছিলাম, ধরেন। হ্যাঁ ধরেন। মা গো মা, বলুন এতক্ষণে বুঝিলাম মা তুমি মহাসতী, তোমার এই অভিশাপে আমাকে এত দুর্গতি। অগ জননী আমার, যদি আমি তোমার সন্তান যদি হতাম তুমি পারতে না শত অপরাধকে ধৌত করে দিয়ে নিজের বুকে জড়িয়ে নিতে? অবশ্যই মনে করে নাও না মা, আমি তোমার সন্তান, তুমি আমার মা। মামা ক্ষমা করে দাও, মা।
শুনেছি মামা কুপুত্র সদাই হয়, মা কোনোদিন কোমাতা হয় না মামা। আপনি যখন আমায় মা বলেছেন, মায়ের কর্তব্য সন্তানকে রক্ষা করা। মামা মা আপনাকে কথা দিতে হবে, কি? আপনার ওই পাপ দৃষ্টি যখন চলে গেছে, আপনি পবিত্র গঙ্গা জলে ধুয়োতে করে দৃষ্টি ফিরে পাবেন। মামনসার নাম বদলে নিলে মামা, তবে আপনাকে কথা দিতে হবে, আপনার দৃষ্টি ফিরিয়ে পাওয়ার পর আপনি জগৎ জননী মামনসার পুজো অর্চনা করবেন। মাগো, এই পবিত্র গঙ্গার জল নিয়ে প্রতিজ্ঞা করে বললাম, মাগো এ বিশ্বের নারীকুল হইল আজ থেকে জননী আমার জীবন সঙ্গিনী বাদে চক্ষু ফিরে না পাওয়ার পরে মাগো আমি মায়ের জন্য নিত্যদিন ভক্ত সেজে আমি তার রাঙা চরণে পুষ্প নিবেদন করবো জননী। বেশ মামা, কেউ যাবেন না গো? তাই হবে। আপনি এই পবিত্র গঙ্গা জল দিয়ে নয়ন ধুয়ে ফেলুন, আর আপনি দৃষ্টি ফিরে পাবেন। তবে মামা, অন্নহীনকে অন্ন দান করবেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করবেন, আপনার জীবনের পাপ সকল ফিরে যাবে বাবা। মাগো হে মামা, আমার আরেক নাম যে দাতা, আমি যে দানি, মামা কাউকে দান ধ্যান না করলে আমি অন্ন জল গ্রহণ করি না মা। তাই মামা, দাও চক্ষু ফিরিয়ে দাও তুমি আমায়। অবশ্যই। কোথায় গো মামনসা দেবী, হলো তুমি সহায়, তোমার কৃপা বলে মামা শ্বশুর চক্ষু ফিরে পায়। জয় জয় মা বিশ্বহরি। তুমি যে সামান্য নারী নও জননী, মামা যাও যাও, যে আশার প্রদীপ তুমি হৃদয়ের মাঝে জ্বালিয়েছ, এই আশার প্রদীপ যাতে নিভে না যায় মা। তুমি অবশ্যই যাবে, তুমি দেবতানগর গিয়ে তুমি স্বামীর প্রাণদান পাবে, তুমি স্বর্গ মর্ত পাতাল, তুমি ত্রিজগতের সতী বলে আখ্যা পাবে মা। তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি। মাঝি ভাই, নৌকা ফিরাও, চলো চলো সবাই বেশ বাবু, চলো। বেশ। জয় শিব শম্ভু। জীবন তরিয়ে ভেলা অকুলে ভাসে গেল, জীবন তরিয়ে ভেলা অকুলে ভাসে গেল। না 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 ভেলায়ার চলবে না, না 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 ভেলায়ার চলে না, না 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 ভেলায়ার চলে না। জীবন শরীরে ভেলা অকুলে চলে গেল, আর জীবন শরীরে ভেলা অকুলে চলে গেল। না 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 ভেলায়ার চলে না, না 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 ভেলায়ার চলে না। আর নয়ন জলে বাদ মানে না, সুখের ভেলা ইয়া চলে না। নয়ন জলে বাদ মানে না, সুখের ভেলা ইয়া চলে না। ইয়কুলে ভাসালো ভেলা ইয়াজি সঙ্গে আমি গেলা, আর ইয়কুলে ভাসি
আমাদেরই আশা ঘর দিলাম নদীর কুলে